আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সাধারণত আমি উত্তরা দিয়াবাড়ির এই রোডে দৌড়াই সকালবেলা, অথবা বাইসাইকেল নিয়ে যাই। এত সুন্দর একটা পরিবেশ আর কতদিন পাবো, সেটাই আর কি ভাববার বিষয়। তো যতদিন দিয়াবাড়ি ফাঁকা আছে ততদিন পর্যন্ত আর কি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তো যাই হোক, আজকে সকালে এত আলোচিত 2-3 দিনের আগেও আসছি, তো ভাবলাম দেখি কত দূর কি পরিষ্কার হলো। তো এসে মানে যা দেখলাম আর কি, তো সেটা বড় কথা না। আমাদের সাধারণ জনগণের দেখা না দেখা কোনো বিষয় না। তো আমাদের কর্পোরেট লাইফের একটা জিনিস আমার কাছে মনে পড়ে গেল আর কি, এই এত কিছু নিয়ে। হ্যাঁ, সেটা হলো, আপনারা দেখেন এখানে আগে একটু দেখায়নি, এই যে মেট্রো স্টেশন এখানে। আর ধরুন এ হলো সেই বিখ্যাত মেট্রো গরুর হাট, একটু তাকিয়ে দেখেন। ঠিক আছে, এ হলো পরিবেশের 12টা বাজায় দিছে। ঠিক আছে, আর ওই পাশটা না দেখাই, খুব দুর্গন্ধ হয়ে আছে আর কি। তো সকালবেলা থেকে দেখলাম সিটি কর্পোরেশন একটা গাড়ি মোটামুটি চেষ্টা করতেছে, এই জন্য সাধুবাদ। অনেকটা পরিষ্কার করেই ফেলছে আর কি, এটা সত্য। কিন্তু কিছু কিছু ক্ষতি আসলে, রাস্তা না হয় পরিষ্কার করলো, কিন্তু এইসব সাইড এগুলার কি হবে? হ্যাঁ, মানে আগের ভিউটা কিন্তু নেই একেবারে। তো এইখানে আসলে ব্যাপারটা হলো কি, যে আচ্ছা চেহারা দেখায়নি আগে। তো এখানে আসলে ব্যাপারটা হলো কি, যে ভুল বলেন, অন্যায় বলেন, দোষ বলেন, যাই বলেন, এটা একটা খারাপ কাজ হয়েছে, এটা নিঃসন্দেহে সবাই এক বাক্যে স্বীকার করে নেবে, তাই না? তবে এখনকার মানুষ তো আর সবাই বোকা না। তো আসলে আমাদের কর্পোরেট লাইফে আমরা একটা জিনিস দেখি, একটা ভুল কেউ করে ফেললে ওইটাকে ধরেন ঠিক রাখার জন্য এর দোষ খুঁজি, ওর দোষ খুঁজি। কিন্তু ভুলটা শুধরানোর থেকে এই দোষ এড়ানোর চিন্তা ভাবনা, যে গরুর মালিকরা বৃষ্টিতে এখানে আশ্রয় নিছে মেট্রো রেলের মধ্যে। আপনি এমন একটা জায়গা প্লেস করছেন, তো আশ্রয় তো নিবেই, তাই না? আর গরুর মালিকদের পর খুঁজে বের করা যাবে না। এখন ধরুন যারা ইজারা নিয়েছে, তারা যদি তাদেরকে সাথে একটা ক্ল্যাশে যাওয়ার কি দরকার? তার চেয়ে বরঞ্চ জনগণ কিংবা গরুর মালিক এদেরকে দোষ দিয়ে দিলে সমস্যার সমাধান। ব্যাপারটা এরকম না হয়ে স্ট্রেট ওয়েতে যদি কর্পোরেটে আমরা এই প্র্যাকটিসগুলো করানোর চেষ্টা করি, সেটা হলো যে যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, উই আর এক্সট্রিমলি সরি, আমরা আগের থেকে ভালো করে কারেকশন করে দিচ্ছি বা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন কর্তাবর্গ যারা এসে কথাবার্তা বলল, এখন তারা যদি সুন্দর করে যদি বলে যে আচ্ছা এটা একটা আমাদের অন্যায় হয়ে গেছে, এটা আমাদের আসলে অপরিপক্কতার দরুন এটা হয়েছে, কিংবা আমরা তো আগে কখনো গরুর হাট সামলাই নাই, গত 16-17 বছরে গরুর হাট কীভাবে করে সামলাই এটা ভুলে গেছি। তো আমরা এটা ঠিক করে দিচ্ছি এবং আগের তুলনায় আরও বেশি বিউটিফিকেশন করে দিব। এবং এখানে কেউ দায় এড়ানোর তো কিছু নাই, এটা তো অন্যায়, তো অন্যায়, তাই না? সো সেটাকে স্বীকার করে নিলে ওইটা আরও মানুষ বেশি ভালোভাবে দেখবে। যেমন ধরুন এখানে সিটি কর্পোরেশন আছে কিংবা ইজারা যাদেরকে দিয়েছে, দেখেন এইখানে যদি আপনি আর মেট্রোর পাশে যদি এই হয় গরুর হাট, হ্যাঁ, তাহলে কিভাবে এটা নোংরা হবে না, এটা কিভাবে আপনারা ধারণা করেন, তাই না? তো এখানে প্রশাসন, এখানে সিটি কর্পোরেশন, এখানে ইজারাদার, হ্যাঁ, তাহলে এদেরকে সমান ভাগে, এই 3 ভাগে এদেরকে ভাগ করে দেয়া, এখানে যে কজন কর্মচারী আছে ওনাদের বেতন থেকে যদি টাকাটা উদ্ধার করে, আবার এই টাকা যদি সিটি কর্পোরেশনের ফান্ড থেকে করে, ওটা তো আলটিমেটলি জনগণের পয়সা দিয়েই আপনি ঠিক করলেন, তাই না? এখন গরুর হাটের গরুর মালিকদের খুঁজে তো লাভ নাই, তাহলে জনগণকে গরু বানায় কি হবে? বরঞ্চ এই যে কজন এখানে কর্তাবর্গ আছে, সিটি কর্পোরেশনের কর্তাবর্গ, পুলিশ প্রশাসনের কর্তাবর্গ,
আর হলো এই ইজারা যারা নিয়েছে এই কয়জনের বেতন থেকে নিলে কিন্তু খুব বেশি টাকা লাগতো না, গড়ে 500 টাকা করে পড়লেও কিন্তু মনে হয় ঠিকঠাক হয়ে যেত, এখানে যে পরিমাণ লোক জড়িত আছে। তো যাই হোক, অনেকটা পরিষ্কার করছে, এটা একটা সাধুবাদ যে তারা উদ্যোগ নিছে। আদৌ যদি এটা ফেসবুকে না আসতো, এই উদ্যোগটুকু নিত কি না, এটা একটা সন্দেহের বিষয়। তো যাই হোক, এখন কর্পোরেটে মেইন প্যাচালটা পড়ে কি, যখন সিনিয়ররা ভুল টুল করে তখন যদি জুনিয়ররা মানে জনগণরা যদি এটা দোষ ধরে, তখন দেখা গেল এইটা এর দোষ, ওর দোষ, এইটা বৃষ্টির কারণে, ওইটা ওর কারণে। শুধু নিজেদের দোষটাই আমরা চোখে দেখি না, এটা আমরা শুধু নিজেদের দোষটাই চোখে দেখি না। এই জন্য আর কি আমরা বলবো যে কর্পোরেটেও কিন্তু এই সমস্যাগুলো আমরা পড়ি, যে এক একটা সমস্যা হইলে তখন এর ঘাড়ে দোষ দিব না ওর ঘাড়ে দোষ দিব, এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সমস্যার সমাধান করা নিয়ে কিন্তু ব্যস্ত থাকি না। এখন কিন্তু সব দায়ভার শুধুমাত্র মনে হচ্ছে সিটি কর্পোরেশনের। ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, চেষ্টা করতেছে বেচারারা, এই জন্য ধন্যবাদ। অ্যাটলিস্ট দিন শেষে সিটি কর্পোরেশন তো কিছুটা আছে, কিন্তু এখানে কি ইজারাদারদেরকে পাওয়া যাবে, কিংবা পুলিশ প্রশাসন কি দায় নিবে? কারণ দেশ এই এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ, যে আওয়ামী লীগকে গালি দিয়ে আর যাই করি ভাই, হ্যাঁ, মিরপুরবাসী যারা আমরা আছি তারা তো অনেক কষ্ট এই মেট্রো নিয়ে পেয়েছি, তাই না? তো আলটিমেটলি হয়েছে তো একটা ভালো কাজ, সেটা আমাদের ট্যাক্সের পয়সা হোক আর যাতে হোক। হ্যাঁ, আপনি কিভাবে আশা করেন যে এইখানে গরুর হাট বসায়া মেট্রো এলে নিচে মানুষজন ইয়া করবে না? তো সেটা কি কিভাবে আশা করে? এটা তো তো যাই হোক, কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে তারা এই চলে তো গেছে বইলা টইলা, এরপরে কি হবে, এই জায়গাটাকে আরও সুন্দর করে বিউটিফিকেশন করে, ধরেন আগের থেকে যদি ভালো করে কিছু করতে পারেন তাহলে ওইটা হবে সঠিক জবাব। হ্যাঁ, যে না আসলে একটা ভুল থেকে, সার্ফ এক্সেলের মতো একটা দাগ থেকে ভালো কিছু হলে খারাপ কি, তাই না? তো আশা করি কর্তব্যরা এই জায়গাটাকে আবার আগের চেয়ে সুন্দর করবেন, করলেই আমরা খুশি যে ঠিক আছে, একটা ভুল করছে, সেটা থেকে তাদের অনুধাবন হয়েছে এবং এরকমভাবে আর করবে না। ঠিক আছে, অনেক কথা তো আসলে মুখে বলে তো সরি বললে তো আর হয় না। তো অনেক সময় কাজের মাধ্যমে এই জিনিসগুলোকে, দেখেন গাছগুলো কেমন একেবারে গোয়াল ঘর বানায় দিছে, এখানে আর দেখাচ্ছি না, ওই পাশে তো আরও ভয়াবহ অবস্থা। ঠিক আছে, তো ব্যাপার হলো কি, এই জায়গাটা যদি এখন 3টা পার্টি, সরকারি দল, স্বেচ্ছাসেবক দল যারা আছেন, সুন্দর করে এসে, এটা তো নিজেদের দলেরও একটা অসম্মানের বিষয়, তাই না? তো এই সম্মানটা এই এলাকায় যারা আছেন, যারা গরুর হাটটাট বসিয়েছেন, হয়তো এখান থেকে কিছু পয়সা পাতি ইনকাম হয়েছে, ওখান থেকে সদগায় জারিয়া কইরা কিছু ইজ্জত বাঁচান। না হলে আগামীবার আমরা আশা করব সংসদ ভবনের মাঠে বসালে সবচেয়ে ভালো হয়। আমরা এই মেট্রো রেলে করে গরু নিয়ে সোজা বাসায় চলে আসব এসির বাতাস খেতে খেতে। ঠিক আছে, তো আজকে আর অন্য কথা বললাম না। এই কর্পোরেটেও আমরা এই পেঁচালের ভিতরে থাকি, যে সমস্যা একটা হলে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিছুদিন, ফেসবুকে চিল্লাপাল্লা করে টোরে, তারপরে তো আর কেউ আসবে না দেখতে যে এই জায়গাটা কেমন আছে, তাই না? কিন্তু দেখেন, এই যে এখন পর্যন্ত এই যে চটি টটি যেগুলো আছে এগুলা পরিষ্কার হয় নাই। তো একটা গাড়ি দিয়ে কেন, 3-4টা গাড়ি দিয়ে করা দরকার ছিল। পাবলিক সেন্টিমেন্ট তো বুঝতে হবে। যাই হোক, হয়তো অন্য অন্য ময়লা পরিষ্কার করতে গিয়ে সিটি কর্পোরেশনেরও হয়তো মানে গাড়ির সংকট আছে, কিংবা অন্য অন্য সমস্যা আছে। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে ইজারা বসাইতে হবে তাই মেট্রো রেলের পাশে কেন, এটা তো একটা পাগলও বুঝবে, তাই না? তো এটার পিছনে তো ইল মোটিভ থাকতে পারে, যে ঠিক আছে এখানে একটা বসায় নতুন করে ইনকামের জায়গা করা, এগুলার চলমান প্রক্রিয়া চলতে থাকবে। তো সুন্দর সুন্দর জিনিসগুলোকে নষ্ট করেন না,
আমরা এই দিয়াবাড়ি তো বেশি দিন পাবো না, এত নির্মল আবহাওয়া। ওই পাশে তো গন্ধে যাওয়া যাচ্ছে না রাস্তার পাশে। এখান থেকে না হয় পরিষ্কার করছে, এখান থেকে পরিষ্কার করে ওই একটু সামনে গেলে পরে দেখবেন যে ডান পাশে বস্তা ভৈরা সব ফালায় রাখছে, গন্ধে যাওয়া যাচ্ছে না আর কি, বুঝছেন? তো আলটিমেটলি দেশপ্রেম থাকলে পরে এগুলা নিয়ে কথা উঠে না, তখন এমনি চলে আসে। আর একটা কথা কি, যারা অন্যায় করে তাদের আসলে কি জবাব দিতে কষ্ট হয়। আর ভুল মানুষই করে, শয়তান করে না, ফেরেশতা করে না। তো যদি ভুল হয়ে থাকে তাহলে ভদ্রলোকের মতো সবাই বলবে যে এটা আসলে একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আগামী 15 দিনের মধ্যে এই জায়গা যেরকম আগে ছিল তার থেকেও আমরা ভালো করে দিব, ঠিক আছে? এটা কিন্তু সম্ভব চাইলে, ঠিক আছে? এখন আর যদি বলে যে না, ওই ইজারাদারদের কিছু বলা যাবে না, কারণ গরুর মালিকরা এই কি হলো বৃষ্টির মধ্যে ওখানে চলে গেছে, তা আপনি তো সুযোগ করে দিছেন, তাই না? তো সুযোগ না করলে ওই যে দেখেন কি পরিমাণ ময়লা, সুযোগ করে দিছেন দেখেই তো ওরা আসে এখানে এই আস্তানা নিতে পারছে। কিন্তু আপনি এখানে করবেন কেন? দুনিয়ার আরও কত জায়গা আছে, তাই না? এই যে হাসিল ঘরের এই রাস্তার পাশে, তা হাসিল ঘর যদি রাস্তার পাশে হয় তাহলে গরুর আটার কোথায় থাকবে বলেন, তাই না? তো এটা দুঃখজনক যে আসলে আমরা কি চাইলাম আর কি হইল, তাই না? তো এইরকম আর কত দেখাবো? এটা তো খালি একটা সাইড দেখাচ্ছে, ওই সাইডে তো নিলামই না, ঠিক আছে? তো এইগুলা কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে? তো তো এটা দেখে আর কি মনে পড়লো যে আমরা যারা কর্পোরেট নিয়ে কাজ করি, মানুষজন নিয়ে কাজ করি, আমরাও তো এই সমস্যার ভিতরে আছি। তো শুধু শুধু সরকারকে দোষ দিয়া তো লাভ নাই, কারণ সরকার কত জায়গায় দেখবে, যাকে যেখানে বসিয়েছে তারা যদি নিজেদের দায়িত্ববোধটুকু না থাকে, এটা তো নিশ্চয়ই তারেক জিয়া তো এটা চায় নাই, তাই না? এটা খুব স্বাভাবিক। কোনো ধর্মই কিন্তু খারাপ কিছু চায় না, ঠিক আছে? কিন্তু তারপর ওই ভিতরে যারা থাকে মুসল্লিরা, তারা এই অন্যায়গুলো করে, আর এটা দায় পড়ে আপামর দল বা এদের উপরে। সো এরকমভাবে থকে থকে বহুত ময়লা আবর্জনা আছে। তো আশা করি নিজেদের ভুলটা শুধরায়া ওনারা আগের থেকে সুন্দর করে এটার এটার থেকে সরিটা ওইভাবে নিবে, না হলে আসলে এত সুন্দর একটা স্থাপনার বেজ্জিত হয়ে গেল। আর তা না হলে এই জায়গার নামটা চেঞ্জ করে মেট্রো গরুর স্টেশন রাখলে সেটাও মন্দ হয় না। সবাইকে শুভ সকাল।